মোটামুটি আমি দেখলাম যে মনে করেন ডাকাতি চুরি ডাকাতির করার লেগা এটা বেস্ট রাস্তা একটা রাত্রেবেলা, মানে গাড়ি চলে না এমন একটা অবস্থা, বাড়িঘর নাই আশেপাশে, কোনো বাড়িঘর কিচ্ছু নাই। শ্যাম 100 কিলো পিছে বৈশা কেমন লাগছে? আমার ভাইয়া কি অবস্থা খারাপ? একটা বেড, ওই যে আর একটা বেড, একটা ওয়ার্ড্রপটা একদম পুরো নতুন, একটা সোফা আছে, আর এই যে একটা ওয়াশরুম। ওই যে সামনে লেখা আছে TWT ব্লগস। শ্যাম ইয়ার দোকানের ওখান থেকে হাওয়া ভরতে, খালি চাকা হাওয়া দিতে হইব। ওকে, আল্লাহ হাফেজ, বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকের ট্যাঙ্কি ফুল লোড করে নিলাম, আগে কিছু তেল ছিল আর এখন 6 লিটার তেল ভরে নিছি। রাত্রেবেলা রওনা দিছি, যাচ্ছি হচ্ছে নোয়াখালী। চলো আপনাদের সাথে হাইওয়েতে উঠা পরে কথা বলতেছি। দেখতে কাঁচপুর ব্রিজ চলে আসছি, আর মানে খুব শর্ট টাইমে যাব এতটুকু একটা প্ল্যান আছে, যেহেতু সকালবেলা কাজ আছে আমার নোয়াখালীতে, দ্যাটস ওয়াই আগে বের হইছি। আমরা তো দিনের বেলা মনে করেন বাইক রাইড করি, যেখানেই রাইড করি, এরা এই যে হাইওয়েতে এত রাত্রে 3 জন মিলা হেলমেট ছাড়া কেমনে রাইড করে আল্লাহই জানে, আমি চোখেই দেখি না। কটা বাজে? 9:44। আমরা 9টার সময় রওনা দিছি আমরা, না 9টায় রওনা দিয়া 40 মিনিটের মতো লাগছে। ঢাকা থেকে টানা রাইড করে আসলাম প্রায় 100 কিলো। এখন আসি হচ্ছে মায়ামিতে। তো এই টাইমে তো আমরা বেশি হেভি খাবার খাবো না, মায়ামিতে আসলে ওদের খিচুড়ির স্পেশাল তাও খাইতেছি না, কারণ হচ্ছে এখন যদি খাই সেরি করতে পারবো না। সচরাচর ঢাকা এই টাইপে খাই না কিছু। শ্যাম 100 কিলো পিছে বৈশা কেমন লাগছে? আমার ভাইয়া কি অবস্থা খারাপ? আর এই যে আমাদের খাবার দাবার চলে আসছে। এখন আমরা পরোটা ভাজি অর্ডার করছি, আর বাকিটা দেখা যাক। পেটে ক্ষুধাও লাগছে। এখন আমরা একটা জায়গায় আছি, এইখান থেকে হচ্ছে এই গলিটা দিয়ে যায় চাঁদপুর, আর আমরা সোজা যাচ্ছি তো নোয়াখালীর দিকে, ঠিক আছে। আর একটু থামছিলাম একটু পানি টানি খাইতে। ওরে হাতি রে, ওরে হাতি, আমার পিছে একটা হাতি বসে। ও বইলে আমার সাসপেনশন, তুই বইলে আমার সাসপেনশন নাইমা জায়গা। মোটামুটি আমি দেখলাম যে মনে করেন ডাকাতি চুরি ডাকাতির করার লেগা এটা বেস্ট রাস্তা একটা রাত্রেবেলা, মানে গাড়ি চলে না এমন একটা অবস্থা, বাড়িঘর নাই আশেপাশে, কোনো বাড়িঘর কিচ্ছু নাই, মানে আল্লাহ বাঁচাইছে, মানে এমন রাস্তা। এখন যাই হোক, আমি লোকাল মানুষের জিজ্ঞেসি, বললো যে না ভাই এদিকে ঝামেলা হয় না। তারপর আবার ওই যে ওই পোলাপাইন আবার ডর দেখাই দিল, মানে একটা ফাপড়ের মতো আছি। ভাইয়ের নাম কি? পলাশ না? না ও এনার্জেটেড, ওই যে ইয়ার, হ্যাঁ বুঝছি গ্রুপের। না আমরা এনার্জেটেড না, আমি আজ এখানকারই লোকাল আর কি। আচ্ছা, এদিকে সেরির ব্যবস্থা আছে কোনো? ও আচ্ছা ঠিক আছে, কারণ না আগে জেনে ঢুকার আনালে পরে তো একটা ব্যবস্থা করে ঢুকতে হবে। ধরো বাইকটা রাখি আসি। শ্যাম দেখ রুম দেখে। ওকে, আমি চলে আসছি আমরা কোনো হোটেল ইয়ামিনী ইন্টারন্যাশনাল। সো এখানে আজকে রাতটা কাটাবো। খুব টায়ার্ড, ঘড়ির কাটা বাজে 1:30 সময় এসে পৌঁছাইছি। 9:30 রওনা, 9:30 রওনা দিয়ে 1:30টায় পৌঁছেছি। 10, 11, 12, 1টা, 1:30, প্রায় 4.5 ঘন্টা লাগছে। এর মধ্যে আমাদের প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো একটা ব্রেক ছিল, এই ব্রেক নিয়ে এসে পৌঁছাইছি। ঠিক এই জায়গায় একটা মিরর আছে, এই যে একটা বেড, ওই যে আর একটা বেড, একটা ওয়ার্ড্রপটা একদম পুরো নতুন, একটা সোফা আছে, আর এই যে একটা ওয়াশরুমটা খারাপ না, ভালোই। এই রুমটার ভাড়া নিছে 1500 টাকা। মোটামুটি ঠান্ডা আছে, সেই কারণে আমরা এসি রুম নেই। এখানেই আমরা কভার করবো আজকে, কারণ আমরা সকালবেলায় চেক আউট করবো। আমাদের কাজ শেষ করে আমরা আবার চলে যাবো। এই টাইপের এক্সপিরিয়েন্স আগে হয় নাই কোনো হোটেলে। রাতের বেলা সেহরি করতেছি, একটু ঘুমায়, দাদা অর্ডার দিয়েছিলাম খাবার,
খাবার দিয়ে গেছে। আমরা অর্ডার দিছি আগে মুরগির মাংস আর ভাত, মুরগির মাংস, সালাদ। সারাদিন ঘুমাই নাই, সারা ঘুমাই নাই। এখন মাত্র 10 থেকে 15 মিনিট একটা ছোট্ট ন্যাপ নিলাম। আধা ঘন্টা যাই হোক, আধা ঘন্টা 1 ঘন্টার ছোট্ট ন্যাপ নিচ্ছি। খুব টায়ার্ড লাগছিল, অনেক টায়ার্ড ছিলাম। তো এই ঘুমটা খুব দরকার ছিল। এখন প্রায় 3টা বাজে, কটা বাজে? 3:35। ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মাঝখানে আমরা ইফতার করে নিব। ঘড়ির কাটায় বাজে যখন 3:30, 3:45, তখন বের হয়ে যাচ্ছে নোয়াখালী থেকে। পুরো জার্নিটা শেষ হয়ে যাবে। কি পরিমাণ অটোর জ্বালায় চলাই যায় না, কি পরিমাণ অটো। চান্দাবাজি সব জায়গায় চলে, কোনো বন্ধ হয়নি। স্ট্যান্ডগুলোতে, ঢাকায়, অন্যান্য মহানগরগুলোতে চান্দাবাজি চলবে। এইটা বাংলাদেশের চির দেখেন একটা হাইওয়ের এখানে কি অবস্থা। কি অবস্থা তোমাদের? তোমরা ভালো আছো? মাদ্রাসার TWT ব্লগস, ওই যে লেখা আছে। বাইকের নাম GPX ডেমন। রাইড করতে করতে একটানা 70 কিলোর প্লাস রাইড করে চলে আসছি। এখন সোজা মায়ামিতে এসে বসবো এখানে ইফতার করার জন্যই। আমরা এখানে এসে মানে সামনে যদি আমি রাইড করে যাই আরও, আমার তাইলে মনে করেন কই না কই আমার ইফতার করতে হয় সেটার কোনো গ্যারান্টি নেই। এখানে আধা ঘন্টা 1 ঘন্টা একটু রেস্ট নেই, একটু বসি, দেন রওনা দিব। আর মায়ামিতে আসার সময় খিচুড়ি খাইনি, এখন তো ইফতারে খিচুড়ি খাবো। খাওয়া দাওয়া করে আপনার সাথে আবার মিট করতেছি। খাওয়ার সময় কথা হচ্ছে আপনাদের সাথে। খাবারটা চলে আসছে আর আমরা ইফতার করবো আজকে খিচুড়ি। সিয়াম অনেক টায়ার্ড পুরা, একদম বেশি টায়ার্ড হয়ে গেছে। 5টার দিকে যখন ঢুকছি এখানে এত বাইক ছিল না, এখন কিন্তু অনেক বাইক, অনেকগুলো বাইক এসে জড়ো হয়েছে। অবশ্য একটা বাইকিং কমিউনিটির মনে হয় প্রোগ্রাম ছিল যতটুকু বুঝতে পারছি। এই যে অনেক বাইকাররা আসছে, এখন আমরা রওনা দিব। একটা আর্মি প্রোটোকলের পাশে পড়ছি, মোটামুটি এখন প্রোটোকলটারে ফলো করে প্রোটোকলের সাথে সাথে যাইতেছি। ব্যাপারটা হচ্ছে রাতের বেলা তো আসলে লাইটের একটু প্রবলেম হয়েই থাকে। ওকে, চলে আসছি। এটা কি সাড়ে চলে আসছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে সবাই লাইক বাটন ক্লিক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।